আমার এখন উঠি বয়স ফুর্তি লাগতেছে, রসে ভরা যৌবন আমার ধাক্কা মাইরাছে। কার সাথে প্রেম করতেছে? অন্যদিন যেরকম দেরি করে আজকেও সেরকম দেরি করতেছে। আজকে 14 ফেব্রুয়ারি, মনে করনু তাড়াতাড়ি করে আসবে। এদিক ওদিক যাবো, সিপাই চাপাই, ফুচকা খাবো, পটেটো খাবো, কিছুই তো হচ্ছে না, আসতেছেও না। রাতের পরে দিনের হলো দেখাইছে। শীতের মৌসুমে একটি লাভের সাথে ভুট্টা বুনলাম, ভুট্টার ভুঁই এখন ঘাসই বেশি। হ্যাঁ, এই ঘাস গুলো পরিষ্কার করতে তো 4টি কামলা লেওয়া লাগবে। তাহলে আমার লাভের কপি পিঠাই খাওয়া গেল। হ্যাঁ, আমার তুমি ডামলা ছাগল ঘরে শুয়ে বসে থাকে, আমার সাথে একটু পরিষ্কার করলে হয়ে যায় না? ও আকরাম, আব্বা ডাকতেছে মনে হচ্ছে। হ্যাঁ, এই বুইরার ডাকার সাইজ দেখো, মনে হচ্ছে কলিজা কাঁপি গেল। সালবালের একটু বসতে দেখতে পারে না, খালি ডাকা ডাকি করবি। যাই দেখি কোন রাজ্যের কাজে আবার পাঠাবি। কিরে বন্ধু, প্রতিদিন সন্ধ্যার সময় টাস মাস খেলি, তুই আর আসিস নি কে? কারণটা কি? আরে ভাই, আমারও তো জান্ডার মধ্যে কয় যে একটু বাইরে যাই, তোর সাথে টাসমাস খেলি, কিন্তু ওই যে আমার একটা বাপ আছে, একটু চোখের আড়ার হলেই ডাকাডাকি শুরু করে, এই জন্য আর বাইরে টারে যাওয়া হয় না। আরে ভাই কি কইস, তোর বাপ যতই চিল্লা চিল্লি করুক, ওই তোর বাপের চিল্লানি কি আমার খেলার আসর পর্যন্ত যাবে নি? ওর তো কিছু মনে হচ্ছে না, তুই কিছুক্ষণ এখানে বয়, আমার বাপ ডাক দিক, তোর কলিজা মলিজা কাঁপি যাবি। ও মামেজ, কিরে ভাই এরকম বিকট শব্দ কোত্থেকে আসলে? হ্যাঁ, ওই তো তুই বললাম না, আমার বাপের ডাক শুনলে তোর কলিজা কাঁপি যাবে, ওই তো আমার বাপ ডাক দিছে। চল রে বন্ধু, আব্বা ডাকতেছে, বাড়িতে যেতে হবে, তাহলে তুইও বাড়িতে যা। আচ্ছা বন্ধু, আমিও গেলাম। ফুচকাই নিয়ে পুচকে দিলি, মধু খাইয়ে ভুলে গেলি। ওরে মনা যৌবন পিঠা গেল, চাইয়া দেখলি না রে, এখন তোমার রসের গোলা খাইয়া দেখলি না। আমার কাছে আইলে রে তোর ঠকা হবে না। উঠাইয়ে না। হ্যাঁ জানু, বলো। তুমি তো আমাকে একটা কিসও দিলে না, দেখা করতেও আসলে না। আহা জানু, তুমি রাগ করো না তো, আমারও তো জানার মধ্যে কাঁদে যে আজকে 13ই ফেব্রুয়ারি কিস ডে, আমি আমার জানুটাকে জড়াই ধরি, 3-4টা কিস দিব, কিন্তু ওই যে আমার আব্বা, হ্যাঁ, চোখের আড়াল হলেই মনে করে সারাক্ষণ খালি ডাকাডাকি করে। আব্বার জন্য কোথাও যাও শান্তি পাইনি। ওইসব কথা বলে কোনো লাভ হবে না। আমাকে নিয়ে যদি কোথাও ঘুরতে না যাও, তাহলে কিন্তু আমাদের সম্পর্ক এখানেই শেষ। আহা, তুমি ওই ব্যাপার চিন্তাই করো না, কালকে দিনটালে আমার খুব ভালো প্ল্যান আছে। ওই তুমি এক কাজ করো, কাল সকাল সকাল একটু সাজি গুজি রেডি হয়ে থাকো, আমি যাওয়ার সময় তোমাকে ডাক দিলে যাবো না। আচ্ছা জানো, আমি তোমার অপেক্ষায় থাকবো কালকে। আচ্ছা জানো। ও মাজেদ, হ্যাঁ, ওই যে আব্বা ডাকলে মনে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা জানো, ওই যে আব্বা ডাকতেছে, তাহলে পরে কথা কব নাকি? আচ্ছা যাও তাহলে, বাই জানো। বাই। তোকে হতে পারে প্রমোদে দিব দড়ি রে, মন দিয়া মনে করিনি তুই চুরি। কি আব্বা ডাকলে মনে হচ্ছে? এমন ভাবে আসতেছিস মনে হয় শরীরে জোরই পাচ্ছিস নি। বাপ যেভাবে ডাকলি তোর তো দড়ি আসার কথা তখন। আব্বা, এই তোমার এই যে দাড়ি, এই চুল বাতাসে পাকতেছে নাকি নাকি বুদ্ধি শুদ্ধি দিন দিন কমে যাচ্ছে? এমন ভাবে সালবালের ডাক দাও তো কলিজা কাঁপি যাই, কবে হার্ট অ্যাটাক করে মরে যাবো। মরিস নি কে? মরলে তো ঘরের চাল কটা বেশি গেল নি। কিরে যাইরো আর দুটি কো? জাইরো আদ্দি কো মানে? ওই জাইরো আদ্দির বাপ তুমি না আমি? তোমার ছাল তুমি খোঁজ রাখো কা? না বাপ তো আমি, তুইও তো বড় ভাই, তোরও তো খোঁজ খবর রাখা দরকার। আব্বা, ওই বড় ভাই হই আর যাই হই, ওই তোমার ওই 2 জারের খোঁজ খবর রাখার মতো সময় আমার কাছে নাই। আমি নিজেই নানান রকম জল যাতনার ভিতর সবসময় থাকি। ওই তোমার 2 জারের খোঁজ খবর তুমি রাখো গা, জন্ম যেহেতু তুমি দিছাও, তুমি বাপ, তুমি খোঁজ খবর রাখো গা। ওই যে এক জারে আসতেছে, ওই যে মফিজ জারে আসতেছে, জিগাও করছিলি জিগাও। আব্বা ডাকলে কে? আব্বা আমাকে মনে হয় ডাকলে। কিরে তোরা আসতে তো দেরি হলি কে?
যাই হোক ওই বাড়ির ভিতর থেকে হাসির কাছে লিয়াই, ওই ভুট্টার ভুঁয়ে মেলা ঘাস আছে পরিষ্কার করা লাগবে। আব্বা ওই করছিলাম কি, ওই ভুট্টার ভুঁই পরিষ্কার করতে কি আমারও যেতে হবে? না তোর যাওয়া লাগবে না নি, তুই ঘরে যা শুই থাক গা, ভাতের সারি টাইম গিলাবো নি। না আব্বা ওই হয়েছে কি, কাল রাতে ওই বন্ধুদের সাথে একটু ভাজা পোড়া খাইছিলাম, হ্যাঁ তারপর থেকে রাতে 13 বার বাথরুমে গেছি থাকতে, পেটের ভিতর খালি গুড়গুড় গুড়গুড় শব্দ করতেছে। এখন যদি তোমার সাথে আমি মাঠে যাই তাহলে তো রিক্স হয়ে যাবে না আব্বা, মাঠে তো আর বাথরুম নাই। ওই তার থেকে একটা কাজ করে তোমার এই 2 ছাগলে ক্লে যাও। এই মাঠে বাথরুম নাই তো কি হয়েছে, ফাঁকা মাঠ তো আছে, 4টা 5টা নয় কোনো কোনায় বসে সাইজ দিছে না। তা তোরে কোনো সমস্যা টমস্যা আছে নাকি? হ আব্বা, এমনি অ্যালার্জির সমস্যা, শরীর চুলকায়, মাঠে গেলে আরো বেশি চুলকায়। তাই আব্বা করছি আমি না গেলে হয় না। ওই মাঠে গেলে শরীর চুলকায় না, বাড়ির শুয়ে বসে থাকলে চুলকায়। চল মাঠে যাই, যদি চুলকায় তাহলে বাড়িতে আসে একটু সর্ষের তেল ডলি মাখিলিস, ঠিক হয়ে যাবি। তা তোর কোনো সমস্যা আছে নাকি রে বাপ? না আব্বা আমার কোনো সমস্যা নাই। যা বাড়ির মতন হাসি কাছে কিনে লিয়ে আয়। এখনই যাবে আব্বা? হ্যাঁ এখনই যাবো। আচ্ছা এই চল যাই। যা যা। আমার 12টা বাজা গেছে। আব্বা চলো হাসি কাছে আনিছি, 3 জনে আনিছি, চলো যাই। তাহলে আগে আগে হাঁট। দেরি করা যাবে না কিন্তু আব্বা, তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি আসতে হবে। আচ্ছা ঠিক আছে, আগে আগে হাঁট। আমি তোকে খুঁজি বেড়াই সকালে দুপুরে সাঁঝে, তোকে না দেখতে পেলে মন লাগে না কাছে। জোরে জোরে হাঁট, পায়ে তেল লাগা হাঁটিস নাকি? আমি তোকে খুঁজি বেড়াই সকালে দুপুরে সাঁঝে, তোকে না দেখতে পেলে মন লাগে না কাছে। তুই যে আমার কানের সোনা, তোর প্রেমে হয়ে কানা। ও আব্বা, তোমার বড় সালে দেখো বসে পড়েছে। বসে বললু কে? ধর আব্বা, তোমার কাজ কামই হয় না। তুমি সেই বাড়ির থেকে হাঁটাচ্ছ, 2 কিলো হাঁটলাম, এখন পর্যন্ত তোমার মাঠ খুঁজে পেলাম না, কোন মাঠে কাজ করাবে সেটাও করলে না। তা এত দূর যেহেতু নিয়ে আসবে, তাহলে এই 3টি ছাগল তো অটো ভাড়া করেও আনা যায় নাকি? হ্যাঁ সালবালের উপর তো কোনো মায়া দয়া নাই তোমার। সুখ নেই জীবনে আমার। দেখিসাও জাইরের কথা দেখিসাও। এ বাপ তুই ওখানে বসে থাক, লড়িস নি, আমি হেলিকপ্টার কিনে আনতেছি, তারপর তুই হেলিকপ্টারের জন্য মাঠে যাইছে নে। খালি পয়সাও তোমার ওই বাল ফেলানি কথা, তোমার ওই হেলিকপ্টারও কিনা হবে না, আমার ওই হেলিকপ্টার ছেড়ে মাঠে যাওয়া হবে না। আবার যদি এই জায়গায় বসে থাকি, এখান থেকে বাড়িতে যাওয়া হবে না। তার থেকে চলো মাঠের কদ্দূর আছে, তোমার ওই মাঠের দিকে যাই। হ্যাঁ বাপ আয় আয়। আব্বা তুমি সত্যি করে কও তো, আর কত দূর, কোন ভয়ে কাজ করা লাগবে? ওই দেখ ভুই, ওই দেখ। রোদে তো সাদে মাদে ফাটে যাচ্ছে আব্বা, তাড়াতাড়ি কাজ করা লাগবে। চল। ও আব্বা, রোদে পুঙা শুকিয়ে গেল, তাড়াতাড়ি চলো। আব্বা হ্যাঁ এই মাঠের কোন দিক থেকে কাজ শুরু করবো? এখান থেকেই বই, পায়ে ধরে ধরে বই, এই মাথা তুই সামনে যা। এই অফিস এখানে বই, এই আকরাম এখানে বই, পায়ে ধরে ধরে কাজ। তুমি এডিট বস আব্বা। বিসমিল্লাহ। ভালো করে কাজ করিস, গাছ কাটিস নি। আচ্ছা আব্বা, ওলে তোমার চিন্তা করা লাগবে না, তোমারটা তুমি করো, এত বেশি কথা কইও না। বাপের আগে বাল ফালাও না, যা করছি তাই করো। আমি পারি না আর পারি না। ভুল হয়ে গেছে আব্বা, তুমি যা করবে তাই করতেছি আব্বা, লাও। না এই অসময় আবার কিরা ফোন দিলি? আরে শালা আমার জানু ফোন দিছে। কাল কিন্তু 14 ফেব্রুয়ারি, আমার জান ডাক তো সকাল থেকে একবারও কল দেওয়া হয় না, এই জন্যই ফোন দিছে। এখন তো আবার আব্বা আছে, কল ধরলে তো আবার ক্যাট 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 করবে না, এই বুইরার অভ্যাসই তো এরকম। তো ফাঁকে যা কথা কয় আসি, আব্বা ঘুম ভাঙ বোঝা কাটি দি। আব্বা কি হয়েছে? কাজ করতে আসলে খালি ডাকাডাকি, কি হয়েছে তাড়াতাড়ি ক। আব্বা ওই যে হয়েছে কি, বাড়ির থেকে আসার সময় কইলাম না পেটের ভিতর গুড় গুড় করতেছে,
তো এখন খুব গুড়গুড় করতেছে আব্বা, ফাঁকে যে একটু সাইরি আসি। তোরে তো কাজে আনলেই হাগা চুলকানি নানান সমস্যা। আচ্ছা যা যা তাড়াতাড়ি আসিস। আচ্ছা আব্বা, বেশি দেরি লাগবে না নি, হাসিটাই জায়গায় রাখি গেলাম। এমনি তো আব্বা সবকিছু ঢিল হয়ে আছে, ওই বসা মাত্রই বাড়া যাবে নি। এই তোরা ধরে ধরে কাজ কর। এখানে বসে থেকে কথা বলে মনে হয় আব্বা দেখতে পারবি না, এখানেই কথা কই। হ্যালো সোনা। হ এই যে সকালবেলা ওইটি মাঠে আইছি গো আব্বার সাথে, ভুট্টার বই নিরিচ্ছি। তোমাকে ফোন দিব ওই সময়টাই হয় ওঠে নাই, কিন্তু পরে তোমার ফোন দেখে আমার মনে হইলে আজকে তো 13ই ফেব্রুয়ারি, কাল তো 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। হ্যাঁ তোমার সাথে আমার বেড়াতে যেতে হবে। হ বেড়াতে যাব কোন জায়গায় সেটা 14ই ফেব্রুয়ারির দিন কালকেই বাড়াবনি, বাড়া দেখবনি, যে জায়গায় ভালো হয় সেই জায়গায় যাবনি। হ তুমি একটু সুন্দর ভাবে সাজি গুজি রেডি হয়ে থাকিও, তুমি বুঝিও কিন্তু তুমি একটা শিল্পপতির সাওয়ালের গার্লফ্রেন্ড। হ আসবনি, আমি সময় মতো চলে আসবনি। তাহলে রাখি, হ্যাঁ ঠিক আছে। আব্বার সাথে একটু ভুট্টার বইটা দেখাশোনা করি। হ্যাঁ ও মফিজ মাজেদ। কি আব্বা? কে তোরে বড় ভাই কি আসলেও হাঁক দে গেল নাকি অন্য কোনো কাজে গেল? এতক্ষণ তো হাঁকি মাঠের এক কোনা ভরি ফেলা দেয় রে। বাবা ঠিকই কইছাও, কিন্তু একটু সময় দাও। ওই যে আসার সময় কইলা যে পেটের মধ্যে গুড়গুড় করতেছে, মনে হয় 2-3 দিনের টাকা জমা আসছিলি, ওটাই বাড়াতে একটু সময় লাগবে। আব্বা একটু সময় দাও। হ 2-3 দিনের তো একবার টাইনি টাইনি বার করতেছে, এই জন্য তো সময় লাগতেছে। তা তোরাও একটা কাজ কর। কি আব্বা? ওই তোর বড় ভাইয়ের 1 লাখ টানি বের করতে কষ্ট হচ্ছে, তোরা একটু যায় হাত লাগা টানি বের করে দেগা। এ বসে থাকিস নি, কাজ কর কাজ কর। আরে শালা, কাল তো 14ই ফেব্রুয়ারি, হ্যাঁ এখন পর্যন্ত তো গার্লফ্রেন্ডে ফোন দেওয়া হইলি না। 14 ফেব্রুয়ারির দিন গার্লফ্রেন্ড যদি ঘুরতেই না পারে তাহলে সারা বছর প্রেম করে লাভ কি হইলি? যাই আব্বাকে একটু ভুলভাল বুঝ দি, ফাঁকে যা কথা কয়ে আসি। হ্যাঁ ও আব্বা! এ কি হয়েছে এবার ভেবাস কে? আব্বা যে রোদে তো চাঁদি মাদি গরম হয়ে গেল, চাচ্ছিলাম কি যে ফাঁকে যা একটু রেস্ট করে আসি। যাবো আব্বা? হ চাঁদি মাদি খালি তোরই আছে, আর আমার চাঁদি নাই, আমার গরম হচ্ছে না। হ যা যা। ও বন্ধু তোর পাম্পে তেল নাই শুনে কয়দিন আসি না, বন্ধু তোর পাম্প। ও মাঝে তোর কোনো সমস্যা আছে নাকি? থাকলে তুইও যা, আমি তো বুঝি মানুষ, আমার সমস্যা নাই। তোর সমস্যা আগে সাইলে। না আব্বা, আমার কোনো সমস্যা নাই। আমার যা সমস্যা ছিল সব বাড়তি সারিয়ে যাইছি। হ্যাঁ ও আচ্ছা। এখানে তো একটু ঝোপঝাড়ি আছে, এখানে বসে থেকে কথা কই। এখানে বসে থেকে কথা বললে আবার টের পাবি না। শোনা, কাল তো 14 ফেব্রুয়ারি, তোমার কি মনে টনে আছে? হ্যাঁ হ্যাঁ, কালকে তুমি একটু সাজি গুজি রেডি থাকো, একটু ঝোপঝাড়ে বেড়াবো না। এই তো এইদিকে আশেপাশে ঝোপঝাড়ে, বুঝো তো। অত কিছু বুঝে না, তোমার আশাই লাগবে, বুঝছো? যাক, গার্লফ্রেন্ড তো রাজি হলি, এখন মাঠে যায় আব্বার কাছে বাড়ির জল লাইন করি। আমার এখন উঠি বয়স, উঠি লাগতেছে। ও বা কাজ কাম কত দূর? ও আকরাম, তুই যতক্ষণ ভরি হাঁক দেখেছিস এতক্ষণ ভরি হাঁকি তো মাঠের এক কোনা ভরি ফেলা দেওয়া যায়। কি করলু বাপ তুই এতক্ষণ? ওই আব্বা হইছে কি, এইসব কাজে একটু দেরি হয়। ওই আমি সারি চলে আসতে চালো, সে তো ছাড়ে না। হ্যাঁ সে আবার কিটা রে? ওই যে পেট গুড়গুড়ি। আমি কেন মরি না? ও তুই আমার ওই মফিস ডাকো। আব্বা মফিস কো মানে? হ্যাঁ মফিসের সাথে তো আমার দেখা হয় নাই। ওই যে আব্বা মফিস ডাকো। ও মফিস, বাপ একটু তাড়াতাড়ি আয়, পায়ে তেল লাগা হাঁটিস নি বাপ।
আব্বা আসতে মনে হয় একটু দেরি হয়ে গেল। না, তোর একটু দেরিও হয় নাই। ওই যে তুই গেছিস, আসার কোনো নামগন্ধ আছে? আব্বা ওই আসতে একটু দেরি হয়েছে আমি জানি, কিন্তু শরীরটা খুব খারাপ, আসতে চাইলেও আমি আসতে পারিনি আব্বা। তেলে চ বাইর যাই, মেলা কাজই করলু সকাল থেকে, বাকি যে কাজটা আছে তার ব্যাপারটা আসি কাল সকালে করবো নি। রে তোরে আবার কি হলি? কি হলি মানে? তোমারও যা হয়েছে আমারও তাই হয়েছে। আমি কাল কোনো কাজ কাম করতে পারবো না। কে রে বাপ, আমি কি তোরা ভুল কিছু কইছি? তোরা এভাবে হাসি কাছে ধরলু মাঠের মধ্যে আমার। ভুল কিছু কইছো মানে? এ তুমি জানো না কাল 14 ফেব্রুয়ারি বিশ্ব বিনিময় দিবস? কালকে কাজ করার কথা কাউ কোন সাহসে? কালকে যদি কাজ করার কথা আর একবার কইছো তাহলে কিন্তু আমারে হাসি আর তোমার গলা মনে রাখিও। আমি আর একবারও তোরে কাজের কথা কব না নি বাপ। চল বাপ বাড়িতে যাই। ঠিক আছে আব্বা, মনে যেন থাকে। চলো। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে 14ই ফেব্রুয়ারির দিন সকালে রোদের তেজ সরাসরি চোখের মনির পরে এসে পড়তেছে। সানগ্লাসটা পরি। এবার ঠিক আছে, যাই বাপ দাদার নাম করে বাড়াই। 14 ফেব্রুয়ারি আজ যে কাজে যাচ্ছি সেই কাজটা যেন সফল করে আসতে পারি। দিলে তো আব্বা আমার যাত্রা পাতার গারমানি দিলে। এটা তোমার সারা জীবনের অভ্যাস। যখন একটা শুভ কাজে যাবো পিছন থেকে ডাকি বাগড়া দিয়ে দিবে। এসব অভ্যাস চেঞ্জ করবে। কি করবে তাড়াতাড়ি, আমার সময় নাই। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। কোতি যাচ্ছিস এত সাজে কুজি প্রিন্স মামুন হয়া? লাইলা টাইলার খোঁজে যাচ্ছিস নাকি? আহা রে আব্বা কিভাবে জানলে? আব্বা ওই যে কাল কইলাম না আজকে 14 ফেব্রুয়ারি বিশ্ব বিনিময় দিবস, ওই বিশ্ব বিনিময় দিবসের ক্রীড়া প্রতিযোগিতা খেলতে যাচ্ছি। কত বড় জাইরো দেখ, 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, ওই আমাকে বুঝাচ্ছে বিনিময় দিবস, মনে করছে বাপ কিচ্ছু জানে না। এই শোন, বিনিময় দিবসের ক্রীড়া প্রতিযোগিতা খেলতে আসা যাই করিস, ট্রফিটা যেন ভালো হয়। সুখ নেই জীবনে আমার। আব্বা ওই তালিয়া তোমার টেনশন করা লাগবে না নি, ট্রফি খুব ভালো মানের হবে নি। তুমি একটা কাজ করো, তুমি নিশ্চিন্তে বাড়িতে বসে থাকিও। আজকের দিনে বাড়ির বাইরে যাওয়ার দরকার নাই, আমি গেলাম। আর চি 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 মরি লজ্জায় বন্ধু কি যে কর, আর আজকে খালি বডি প্রাণে না। ও বাপে, কি আব্বা কত তাড়াতাড়ি কাও, সময় নাই। তোর বড় ভাই তো বিনিময় দিবসের ক্রীড়া প্রতিযোগিতা খেলতে গেল, তুই আবার কোথায় যাস? আব্বা বড় ভাই ওই যে বিনিময় দিবসে খেলতে গেল, ওই খেলারই দর্শক হতে যাচ্ছি। কত বড় জাইরো দেখিস? আচ্ছা যা বাপ, যা 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 যা। আচ্ছা আব্বা ঠিক আছে, গেলাম। তোর গোপন কথা বলা দিব, মাল খাইয়া তাল হইয়া ডাকে ইশারায়। আরে আব্বা তুই কেনে আসে? আব্বা কি রে বাপ, এভাবে পাও ধরা ধরলু, আমার তো ভয়ে জান শুকিয়ে গেছে। আব্বা একটু দোয়া কইরো, একটা মহৎ কাজ যাচ্ছি, যেন সফল হতে পারি। কি এমন মহৎ কাজ রে বাপ? ও তুমি বুঝবে না আব্বা। যাই হোক, ওই দিন শেষে যদি আমি বাড়িতে না আসি, তাহলে 2-4 গ্রামে একটু ঝোজঙ্গল খুঁজে দেখিও। ও আল্লাহ রে, আমার 3-4 ভালো নাই রে। আজ 14 ফেব্রুয়ারি কোথায় গেল আমার বুঝা সারা ইরা, আর ভালো নাই, আমার 3 ডিসেম্বর শেষ। আমি তোকে খুঁজে বেড়াই সকালে দুপুরে সাঁঝে, তোকে না দেখতে পেলে মনে লাগে না কাছে। 14 ফেব্রুয়ারি সকালে বের হইলাম, গার্লফ্রেন্ড দেখলি বেড়াতে যাবো। চালা নিজেরও একটা বাইক না, একটা সাইকেলও নাই, আবার রাস্তাঘাটেও গাড়ি নাই। এই হাঁটতে হাঁটতে গেলে কি গার্লফ্রেন্ড থাকবে? আরে ওই জায়গায় মনে হচ্ছে একটা বাইক। হ্যাঁ, কার বাইক এটি? শালা জারি হোক, যদি চাবি থাকে চুরি করলে চলে যাবো। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আরে চাবি আছে, ভাগ্যটা মনে হয় ভালো। ও অন হয়ে গেছে, এডিলি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবো। फंस गया सी
আর বাইক ছেড়ে দেখান নাই, আমি লিখে না। আমার এখন উঠির বয়স, উঠি লাগতেছে, রসে ভরা যৌবন আমার ধাক্কা মাইরাছে। কার সাথে প্রেম করতেছে? অন্যদিন যেরকম দেরি করে আজকেও সেরকম দেরি করতেছে। আজকে 14 ফেব্রুয়ারি, মনে করনু তাড়াতাড়ি করে আসবে। হ্যাঁ। এদিক ওদিক যাবো, সিপাই সাপাই, ফুচকা খাবো, পটেটো খাবো, কিছুই তো হচ্ছে না, আসতেছেও না। তোকে ধরতে পারলে কোমরে দিব দড়ি রে, মন দিয়ে আমার করিবি। তোমার আসতে এত দেরি হলো কেন? আসলে বাড়ির তো নানান রকম কাজ থাকে, এই জন্য সবকিছু শেষ করে আসতে একটু দেরি হয়ে গেল। আচ্ছা তুমি আর কথা পারো না, তাড়াতাড়ি ওঠো। হ্যাঁ, এখন তোমার রসের গোল্লা খাইয়া দেখি না, আমার কাছে আইলে রে তোর কথা হবে না। ওরে মনা যৌবনটা দেখা গেল খাইয়া দেখলি না, এখন তোমার রসের গোল্লা খাইয়া দেখলি না, আমার কাছে আইলে রে তোর কথা হবে না। এখন তোমার রসের গোল্লা খাইয়া দেখলি না, আমার কাছে আইলে রে তোর কথা হবে না। আর চি 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 মোদি লজ্জায় বন্ধু যে কয়, আর আজকে খালি বড়ি প্রাণে নাহি সয়। আর চি 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 মোদি লজ্জায় বন্ধু কি যে কয়, আর আজকে খালি বড়ি প্রাণে নাহি সয়। হ্যালো উত্তর ওয়ান, কোথায় আছিস তুই? খুব বিপদ হয়ে গেছে, তুই যেখানে আছিস ওখানে থাক, আমি আসতেছি। বাঙ্গি ফাটা বলি বলি, তরমুজ ফাটা নামে লাল, সাকার না জানিলে কেমনে পারি দিবি প্রেমের খাল। দোস্ত আমার অফিস ফোন দিলি, কইলি বড় বিপদ হয়েছে, কো এখনো আসে না কেন? দোস্ত খুব বড় বিপদ হয়ে গেছে রে, একমাত্র তুই পারিস আমাকে বাঁচাতে। কি বিপদ রে বন্ধু? কি হয়েছে ক ক? দোস্ত আজ তো 14 ফেব্রুয়ারি গার্লফ্রেন্ড নিয়ে বেড়াতে যাবো, ওর বাড়ির সামনে দাঁড়া আছে, কিন্তু আমার তো গাড়ি নাই। কিন্তু ও তো জানে আমি কোটিপতি চল, তাই তোর গাড়ি আমার লাগবে। ও দোস্ত, তুমি অন্য কিছু চাও, গাড়ি আমি দিতে পারবো না। আব্বা গাড়ি নিয়ে শ্বশুর বাড়ি বেড়াতে যাবে। দোস্ত তোর হাতে পায়ে দেরি করছে, দোস্ত তুই আজ আমার গাড়িটা দে, আমার মান সম্মানটা বাঁচা। তোর আব্বা দরকার হলে কালকে শ্বশুর বাড়ি যাবি না, তুই বোঝা করছিস না। না, এ তো জবর ঝামেলায় বললাম রে। সাবিলে যা। দোস্ত খুব বড় উপকার করলি রে, আল্লাহ তোকে একটা সুন্দরী বউ দিক। সব সব যা। ও বন্ধু কাছে আয়, ফুলের মধু ঝরে যায়, বাঙ্গি ফাটা বলি বলি। এ বন্ধু ভালো করে চলাস রে, আবার ভাঙি টাঙিলে আসিস নে। সকাল সকাল বাড়ি থেকে বাড়া আসলাম, আজকে তো 14 ফেব্রুয়ারি, পকেটে নাই এক কানা করি, গার্লফ্রেন্ডরাও ঘুরতে যাওয়া লাগবে, কি করি? চঞ্চল বন্ধু ফোন দি, দেখি কোথায় আসে, হচ্ছে কোনো টাকা পয়সা ম্যানেজ করা যায় নাকি। বাপ বাড়ি ঘর করতে লাগলি, আর ফার্স্ট টিকে থুয়া দিবি। মনে করলাম বাড়িটা কমপ্লিট হলে বিয়া শাদি করি ফেলা দেবো। এরা ফোন দে, বন্ধু ফোন দিছে। হ্যাঁ বন্ধু ক। বন্ধু কোথায় আসিস? একটু দেখা করা লাগবে, সমস্যার মধ্যে পড়েছি খুব। বন্ধু আছি তো বাড়ির সামনেই, তা কি সমস্যায় পড়ছিস ক। বন্ধু সমস্যার কথা আর ফোনে না কই, হ্যাঁ তুই ওখানে থাক, আমি আসতেছি। আচ্ছা বন্ধু আই, বাড়ির সামনে আছে। বন্ধু কোন সমস্যায় পড়ে তোর কাছে আইছি রে। তোর সমস্যার কথা শুনতেছি, ওই গাছতলা চল। মাল খাইয়া তাল হইয়া তাকে ইশারায়, আর আজকে বন্ধু কি সমস্যা তোর, একটু কত। বন্ধু তুই তো জানিস আজকে 14 ফেব্রুয়ারি। হ্যাঁ বন্ধু জানি, তুই কি হয়েছে ক। বন্ধু গার্লফ্রেন্ডরা ঘুরতে যাবো, পকেটে এক কানা করিও নাই, তো এই কিছু টাকা পয়সা ধার দে না। শালা, আমার কাছে টাকা থাকলে তো আমি নিজে একটা গার্লফ্রেন্ড ভাড়া করলে ঘুরতে পারতাম। বন্ধু আমার কিছু টাকা ধার দে বন্ধু, আমি তো কিছুদিন পরে দিতে পারি বন্ধু। কিন্তু আমার কাছে এখন নাই বন্ধু, আমার কাছে এখন নাই। না বন্ধু তোর কাছে আমি জানি তোর পকেট ভর্তি সবসময় টাকা থাকে, আমার কিছু টাকা ধার হ্যাঁ দে বন্ধু, আমার কাছে নাই রে বন্ধু। আমি তো দিদি বনি সত্যি দিবনি। আরে আরে তোর কাছে টাকা আছে, আমি টাকা না দিলে আমি আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি না বন্ধু আমাকে দেওয়াই লাগবে। দেখতেছি কি করা যায়, আমি দেখতেছি, তুই থাম। আচ্ছা বন্ধু, আমার কাছে এখন তো ক্যাশ টাকা নাই, তুই যা, আমি তোকে একটু পর বিকাশে টাকা পাঠা দিচ্ছি। আচ্ছা বন্ধু মনে করে দিস, কিন্তু আবার ফোন টোন বন্ধ করে থুস নি, তাহলে কিন্তু আমার বিপদ হয়ে যাবে। হ্যাঁ মনে করে দিস। যা যা,
টাকা দিবনি। এই যে ফোন এখন বন্ধ করতে হইলাম। আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই, আমি দুঃখে মইরা যাই। বাড়ির বাইরে দাঁড়া আছে, আব্বা তো আবার ভিতরে আছে। মানুষ জিনিস দেখেই ফেলায় নাকি? আর বাবুটা এখন আসতেছে না কে? বাবা আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। বাবু তোমার আসতে তো দেরি হলি কে? তুমি জানো না আমার বাইর সামনে দাঁড়ালে আমার সমস্যা হয়, লোকজন দেখি ফেলাবি। আরে তুমি জানো না আমার নানান রকম কাজ থাকে, এই কাজ শেষ করে আসতে দেরি হয়ে গেছে। উঠো তাড়াতাড়ি উঠো। আরে কোন কুটি বয়স কুটি লাগতেছে, রসে ভরা যৌবন আমার ধাক্কা মাইরাছে। আমার কোন কুটি বয়স কুটি লাগতেছে, রসে ভরা যৌবন আমার ধাক্কা মাইরাছে, রসে ভরা যৌবন আমার ধাক্কা মাইরাছে। আর চিচি চিচি মরি লজ্জায় বন্ধু কি যে কয়, আর আজকে খালি বড়ি প্রাণে নাহি সয়। আর চিচি চিচি মরি লজ্জায় বন্ধু কি যে কয়, আর আজকে খালি বড়ি প্রাণে নাহি সয়। वांगी फाता बली बली कर कुछ फाता लागे लाल साकार ना जानी ले कहने आदि दीदी के मेरे खाल। हमारे कोन उठी बयस লাগতেছে, রসে ভরা যৌবন আমার ধাক্কা মাইরাছে। আমারে কোন উঠি বয়স উঠি লাগতে গজল কালো চোখে জাদু আছে, চোখের হতে গেলে। জানো আজকের দিনে উচিত ছিল তোমাকে একটা গোলাপ ফুল দেওয়া, কিন্তু ফুলের বাজারে গিয়ে দেখি ফুলের বাজারে আগুন। তাই তোমার জন্য ছোট্ট এই গিফট একটা, এই যে ডেরি মিল্ক এনেছি, এটাই গ্রহণ করো। জানো আমার গোলাপ ফুল বা ডেরি মিল্ক কোনোটাই দরকার নেই, সারা জীবন তোমাকে পেলেই হবে। চলো জানো, অনেক দেরি তো হয়ে গেল, এখন বাড়িতে যাই, বাবা আবার চিন্তা করবে। হ্যাঁ আচ্ছা জানো, তাহলে চলো। আমারে কোন উঠি বয়স উঠি লাগতেছে, রসে ভরা যৌবন আমার ধাক্কা মাইরাছে। আমারে কোন উঠি বয়স উঠি লাগতেছে, রসে ভরা যৌবন আমার ধাক্কা মাইরাছে। আমার এই বয়ফ্রেন্ড জাইরোর লাগি কখন থেকে স্টেশনে বসে আছে, আসার কোনো নাম গন্ধই নাই। জাইরো আজ আসুক, মাননি দিব। সোনা বন্ধু তুই আমারে, সোনা বন্ধু তুই আমারে, পুতা বাহুদা পাইতেলা পিরিতের খেতা দিয়া বাইটা দইরা মাই। ও জানো তোমাকে মেলাক্ষণ বসা লাগি, জানো তুমি রাগ করে না, জানো? হ্যাঁ সরি, জানো আমি খুবই দুঃখিত, জানো? ও তুমি এতক্ষণ পরে আসি কথা, দুঃখিত দুঃখিত। আমি যদি পারতাম তোমার পিছন দিয়ে দুঃখিত গুজিয়ে দিতাম। সুখ নেই জীবনে আসলে জানো হয়েছে কি, আমার আব্বার তো মেলা ব্যবসা প্রতিষ্ঠান, তো এগুলা গোছ গাছ করে আসতে একটু দেরি হয়ে গেল। আচ্ছা হয়েছে হয়েছে, অত কথা খাওয়া লাগবে না। আমার বসে থাকতে থাকতে গলা শুয়ে গেছে, একটা আইসক্রিম এনে দাও। ওরে শালা, ইজ্জত তো মনে হয় গেল। শালা বন্ধুকে আইতে গেছিলাম বিকাশে, টাকা তো দিলি না, এখন আইসক্রিম কি দিয়ে খাওয়াবো? চলো জানো, আজকে আমরা একটা ইতিহাস গড়ি। সবাই তো 14 ফেব্রুয়ারি গার্লফ্রেন্ড নিয়ে রিক্সায় ঘুরে ফুচকা খায়, চটপটি খায়, আজকে আমরা এগুলো কিছুই খাবো না। ওই দেখো আমার বন্ধুর বাড়ি, আজকে চলো আমার বন্ধুর বাড়িতে যাই। না আমি কারোর বাড়ি যাব না। হ্যাঁ জানো, চলো ওই বাড়ি ফাঁকা আছে, কোনো সমস্যা নেই, হেবি সুন্দর পরিবেশ, গল্প করে মজা হবে না, চলো। না আমি যাব না। আরে সমস্যা নেই, না আমি যাব না। আরে আসো, না আমি যাব না। ভালো পরিবেশ, গল্প করে মজা হবে না, চলো জানো। সোনা বন্ধু তুই আমারে, সোনা বন্ধু তুই আমারে, পুতা বাহুদা পাইতেলা পিরিতের খেতা দিয়া বাইটা দইরা মাইরালা, পিরিতের খেতা দিয়া বাইটা দইরা মাইরালা। সোনা বন্ধু তুই আমারে, সোনা বন্ধু তুই আমারে, পুতা বাহুদা পাইতেলা পিরিতের খেতা। আর চিচি চিচি মরি লজ্জায় বন্ধু কি যে কয়। জান আমাদের এখানে নামতে হবে। জান তুমি পড়লা কিভাবে? তোমার লাথি লাগে পড়ে গেছে। ওরে আল্লাহ, তুমি আমার লাথি লাগে পড়ে গেছো। আসো জান আসো, সরি সরি সরি, ঠিক আছে মাফ করে দিও। আচ্ছা জান, কোনো সমস্যা নাই। আচ্ছা আসো তাহলে।
জান আমরা ওই জায়গায় যা বসবো, ওই জায়গায়। রেস্টুরেন্টে গেলে ভালো হয় না? আরে পাগলি, রেস্টুরেন্টে গেলে নানান ধরনের ঝামেলা, পুলিশ প্রশাসনের ঝামেলা, ওই কিছু গ্রুপ আছে ওইসব সালবালের ঝামেলা। তার থেকে আমরা এই সিপাই যা বসি, কেউ ঝামেলা করবে না, সব থেকে ভালো হবে। চলো। তাহলে চলো। জান তুমি কি এত বড় সাঁকো পার হতে পারবে? এর আগে তো কোনোদিন পার হয়নি। তাহলে আমি তোমাকে কোলে নিয়ে পার করি। আচ্ছা। আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই, আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই। আচ্ছা জান, তুমি যে আমাকে এত দূর কোলে করে নিয়ে আসতে, তোমার কি কষ্ট হলো না? আসলে জান, এটা আর কি কষ্ট, আমি তো সারা জীবন তোমাকে আমার মাথার উপরে রাখতে চাই, কিন্তু এখানে সুযোগের অভাবে কোলে নিতে হলো। হ্যাঁ আচ্ছা তাহলে তুমি আমার পাশে বসো জান। আচ্ছা জান, আজকে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে তোমার জন্য আমি একটা ছোট্ট গিফট এনেছিলাম, তুমি কি সেটা গ্রহণ করবে? তুমি আমাকে ছোট গিফট দাও আর বড় গিফট দাও, তুমি আমাকে যেটা দিবে সেটাই আমি নেব। তোমার জন্য আমি চিপস এনেছি। ও জানো, আমি খুব খুশি হয়েছি, চিপস আমার খুব পছন্দের। আমি তো জানি যে আমার জানোটার এই চিপসটা অনেক পছন্দের, এই জন্যই তো বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে তোমার জন্য চিপস এনেছি শুধু। শালা ইনকাম কমে গেল, এদিকে আবার বউ বাড়ি থাকতে চাচ্ছে না। আজকে আবার 14 ফেব্রুয়ারি। হ্যাঁ ভাবলাম যে বন জঙ্গলে খুঁজলে হয়তো জোড়া মুরগি টুরগি পাওয়া যায়, তো কিছু ধান্তা পানি করা যায়, তো দেখি পাওয়া যায় নাকি। কিরে জোড়া মুরগি মনে হচ্ছে, কপাল মনে হয় ফিরিছে রে। ও কপাল ফিরিছে গো। ও ধইরা নিয়া ভইরা দিল বেগুন আমার তলিতে। দুইটি মুরগি পাইছি আজ, আজ বাড়িতে গেলে বহুত আদর করবি, পকেটে আজ গরম করে নিয়ে যাইতেই হবে। জানো আমি জানি চিপস তোমার অনেক পছন্দের, এজন্যই তো আমি তোমার জন্য চিপস এনেছি। নাও হা করো, হা করো। তুমিও খাও। তুমি আমাকে খাওয়াই দিবে, দাও। কিরে তোরা কি করছিস এখানে, আর তুমি কি করো? আহা ও স্যার বিশ্বাস করেন স্যার, আমি এখানে কিছু করতেছি না স্যার, বিশ্বাস করেন, এটা আমার খালাতো বোন স্যার, আমি এক একটু বেড়াতে আনেছি স্যার, আমরা কিছু করতেছি না, বিশ্বাস করেন স্যার। কি গো শোনা, এটা তোমার কি হয়? ভাই স্যার আপনি পাগল হয়েছেন নাকি? আমার খালাতো বোনকে আপনি শোনা করছেন। শালাক মারবে এক লাঠি। শোনা বলো তো, এটা তোমার কি হয়, সত্যি করে বলো। স্যার ওই আমার বয়ফ্রেন্ড হয়। আরে দেখাবো আমি বুকের ব্যথা। এই সময় কেউ আর কি করে, পুলিশের সামনে এই কথা কয়, তুমি আমার খালাতো বোন না? এই মিথ্যা কথা করছো, তুমি আমার খালাতো বোন না? ইয়ার কি করে তাই কও স্যার, সত্যি কথা কও, তুমি আমার খালাতো বোন কও। না স্যার, ওই মিথ্যাটা করছে, ওই আমার বয়ফ্রেন্ড। শালা এত সুন্দর মিয়া লিয়ে আসি সিপাই কাহিনী করতেছি, মিয়া কয় তুই বয়ফ্রেন্ড, তুই কইস মিয়া খালাতো বোন, তো শালা মায়েরই একদম শালা খালি দেখতে পাবে। শালা শালা তুই বাইসি গেল রে শুধু ওই মিয়ার কারণে। মিয়ার কি হবি এখন? কি গো তুমি কার সাথে প্রেম করো যে তোমার সিপাই ফেলা তুই ধরে চলে যায়? এত সুন্দর চেহারা তোমার, আর তুমি সিপাই এসব এক গাঁজাখোরের সাথে। এখন যে তোমাকে আমি ধরেছি, আমার 5,000 টাকা দাও, না স্যার এখন ছাড়বো না আমি। ও স্যার আল্লাহ কি আমার কাছে একটা টাকা না স্যার, ওই যাই দিয়ে আমার ফুসলা ফাসলা লিয়ে আইছে স্যার। স্যার আদর করে ধরে চিপস খাওয়া দি স্যার, আমাকে ছেড়ে দেন। তোমার মতো সুন্দরী মেয়ে আমাকে চিপস খাওয়া দিবে, এটা তোমার সৌভাগ্য, তো দাও। আমি খুঁজছি আমার দিনা গাইতে ধরার বাহার, তবু কেন করিস তবু চুরি দে, কোন যে আমার কহিলি তুই চুরি দে, আমার হৃদয় হয়ে মারবি প্রেমের ছুরি। 14ই ফেব্রুয়ারির 5 মাস পরে। শোন বাপ, তোরা সবাই হাতে পায়ে বড় হয়েছিস, হ্যাঁ এখন ওই বুদ্ধি করি চল একটু, আমার মান সম্মান যেন কোনোভাবে না হয়। তোরা মেলা বড় হয়ে গেছিস, সামনে বিয়া শাদী দিব তোরে, ঠিক আছে? এখন যদি মান সম্মান খাস তাহলে কিন্তু বিশাল একটা কেলেঙ্কারি হয়ে যাবি। মাথায় আছে কি বিষয়টা, মাথায় আছে? ঠিক আছে, এখন এইভাবে চলাফেরা করতেই ভালো হবে, যুগ জামানা খারাপ, ঠিক আছে? হ্যাঁ কোনো মেয়ার পাল্টে পড়বো না কখনো, সবসময় রাস্তায় সোজা ভাবে যাবো, মুরব্বী সালাম দিতে দিতে যাবো, ঠিক আছে? না আব্বা, তুমি যা কইছো কথা ঠিক আছে, তুমি বিশ্বাস রাখতে পারো আব্বা, ওই তোমার মান সম্মান নষ্ট হবে এমন কোনো কাজ আমরা করবো না। আর ধরো বিয়া শাদীর ব্যাপার যেহেতু কোলেই, যদি বিষয়টা একটু তার আরে ওইটা আমার সেই 14ই ফেব্রুয়ারির গার্লফ্রেন্ড আসতেছে না, তাহলে তোমার পুঙ্গ আমার আশারায় তোমার বিপদে ফেলাতে আসতেছে, দৌড়ি আগে পড়লাই। কিরে তোর বড় ভাই আকরাম পলাই লিখা? জানি আব্বা। আর চি 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 মরি লজ্জায় বন্ধু কি
চাচা। ওয়ালাইকুম আসসালাম। কে রে বাবা তুমি? চাচা আমি আপনার বড় স্যার আকরামের গার্লফ্রেন্ড। 14 ফেব্রুয়ারি দিন ঘুরতে নিয়ে যায় পুলিশের হাতে ধরা খাইছে, তারপর থেকে আর আমার সাথে যোগাযোগ করে না। এটার একটা বিচার করে দেন আপনি। এ রে বড় ভাই তো পুঙ্গা মারা খেয়ে গেল। আরে ভাই গান মারা সারা। কি কও মা? আবার ওই দিকে কি আসে? তোমার বোন টুন আসে নাকি? ভাই আমার গার্লফ্রেন্ড তো আসতেছে। ওটা আমারও গার্লফ্রেন্ড তো আসতেছে রে। বড় ভাইয়ের সাথে মনে হয় আমরাও পুঙ্গা মারা খাবো, তাড়াতাড়ি বলা। কে রে? আমার 3 সওয়ালি পলাইলি, কাহিনী কি? চাচা আপনার সাল মফিজ কো, আপনার সাল মাজেদ কো? কে মা, তোমারও কি একই কেস? চাচা আপনার সাল মফিজ আমার সাথে 2 বছর ধরে প্রেম টেম করি, 14 ফেব্রুয়ারি দিন বেড়াটেরা আর যোগাযোগ নাই। এর বিচার আপনি করে দেন। ও তোমার বিচারটা তো শুনলাম মা, তো তোমার বিচার কি? ও চাচা আমারও একই কেস। আপনি সাল মাজেদ ওর বন্ধুর বাড়ি 14 ফেব্রুয়ারি দিন বেড়াতে গেছিল, তারপর থেকে আর যোগাযোগ করে না। তোমার কি বিচার করবো মা? আমার জায়গা তো 3 পলাইছে, কার বিচার কি করবো? চাচা আপনার বড় স্যার আকরামের বিষয় যদি আপনি না করতে পারেন, তাহলে শাস্তি স্বরূপ আপনার আমাকে বিয়ে করা লাগবে। হ্যাঁ আমারও বিয়ে করা লাগবে। চাচা হেই বাবু, কি কও তোমরা? হেই, আমার কাছে সেই বয়স আছে নাকি? যাও তোমরা, কিন্তু যাও, বারো সব। ধরতে যাই রোক এ ধর। এটাই মেন শয়তান। চ আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আমার কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না।